এই পৃথিবীতে এখন সবচেয়ে ক্ষমতাধর যদি কোনো মানুষ থাকে সেটা আপনারা, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা। আপনারা এখন ক্ষমতার শীর্ষে আছেন এবং এই ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘরে, টাকা পয়সার ঘরে শুক্র তুঙ্গে অবস্থায় আসছে মাসের 2 তারিখে। একটা বিস্তর আর্জ দেবে টাকার জন্যে, মানে এখন যে কোনো কিছু আপনারা করতে রাজি হয়ে যাবেন ফর মানি। এটা কি সবসময় ভালো? আচ্ছা, এখন চেষ্টা করছেন, টাকার নেশা, টাকা লাগবে, টাকা কি আসলেই আসবে? আর এই পুরো ফেজে আসলে শুক্রটা আপনাদের জন্য কেমন, শুক্র গ্রহটা ভালো না খারাপ আপনার বার্থ চার্টে, এই সব কিছু নিয়ে, শুক্র তুঙ্গে নিয়ে, টাকা নিয়ে আমার বিশেষ ভিডিও। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি, 2000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি, টাকা পয়সা, এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক।
আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা, শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে, যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারো চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা আবার ওই টাকা পয়সা লাক্সারি এগুলোর পিছনে এরা যেতে পারে না, দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটে কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বকরি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। অ্যাকিউরিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? ইটস এ থ্রিল, আপনাদের সাথে এরকম একটা টাইমে আমি কথা বলছি, মানে এটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। আপনারা এখন সর্বাধিনায়ক, এখন আপনারা সবার রাজা, আপনারা এখন সিংহাসনে আছেন, মানে বহু বহু চেষ্টার পরে অথবা বহুদিন পরে লাইক সব কিছু এখন আপনাদের পক্ষে। দেখেন, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নকে সচরাচর ক্ষমতা কেউ দিতে চায় না। আপনারা ক্ষমতার পিছনে আপনাদের একটা একটা এফার্ট থাকে, আপনারা চান, ওখানে যেতে চান, টপে উঠতে চান, বাট সামহাও আসে না, হাতে আসে না। মানে সামহাও লোকজন ভাবে কি যে একটু খুব বেশি ডিফারেন্ট টাইপের লোক, অথবা খুব বেশি ট্যালেন্টেড লোক, অনেক বেশি অন্যরকম কিছু করে ফেলবো, অথবা এত ভালো কিছু করে ফেলবো, পরে আমরা দেশ চালাতে গেলে সমস্যায় পড়বো, আমরা পরিবার চালাতে যে সমস্যা পড়বো। আপনাদের সাথে এটাই হয়, ইউ গাইস আর টু ডিফারেন্ট, টু ট্যালেন্টেড।
কিন্তু এখন আসলে আর আপনাদেরকে আটকে রাখা যাচ্ছে না। 17 ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হলো। আমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। ইউ টুক ওভার পাওয়ার, আপনারা ক্ষমতার শীর্ষে উঠেছেন। আপনাদের লগ্নে কুম্ভ রাশিতে রাহু দ্বারা, আপনাদের মূল গ্রহ রাহু দ্বারা সূর্য আসলে গ্রহণের শিকার হয়েছে। এরপর থেকে ইট ইজ আন্ডার ইউর কন্ট্রোল রাইট নাও। মোটামুটি সব কিছুই আপনাদের আয়ত্তে। এবং অন্যান্য গ্রহ নক্ষত্রেরও যে অবস্থা আপনাদের চার্টে, সেটা বৃহস্পতি বলেন, শনি বলেন, ইটস গুড, ইটস ভেরি গুড। অ্যান্ড অ্যাজ আই সেড, আপনারা এখন ক্ষমতার শীর্ষে আছেন। এখন ক্ষমতার শীর্ষে আসার পরে মানে টাকা নিয়ে কিন্তু একটা চিন্তা আসে যে আচ্ছা, এত ক্ষমতা হইলে, এত পাওয়ার আমার কাছে, তো রাইট নাও তাহলে তো এখন টাকা পয়সা দরকার হয়, টাকা পয়সা লাগবে। এবং এই সময়েই আপনার আসলে মার্চ মাসের 2 তারিখে শুক্র তুঙ্গে যাচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরে মীন রাশিতে। এটা একটা খুবই ভালো প্লেসমেন্ট। দ্বিতীয় ঘর আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, টাকা পয়সার ঘর। ওখানে যখন শুক্র সে তুঙ্গে যায় এবং সে ওইখানে, ফার্স্ট অফ অল সে যদি ওখানে এমনিও আসে, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু সে তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড স্টেটে যাচ্ছে, সবচেয়ে শক্তিশালী অবস্থায় যাচ্ছে। এখন টাকা আসবে, এটা আপনার খুবই স্ট্রং একটা অর্থযোগ তৈরি করছে। নবম ঘরের লর্ড শুক্র সেটা দ্বিতীয় ঘরে যে তুঙ্গে যাচ্ছে, এটা এমন একটা অর্থযোগ না, এটা হচ্ছে, এটাকে অর্থভাগ্য বলা হয়। অর্থভাগ্য হচ্ছে কি যে আপনি চান না চান, চেষ্টা করেন না করেন, এখন আপনার কাছে টাকা আসবে। লাইক ইউর অ্যাট্রাক্টিং মানি, আপনি মানি ম্যাগনেট। এটা যত রকমের অর্থযোগ আছে, অনেক ধরনের অর্থযোগ হয়, বাট এটা মোস্ট বিউটিফুল অর্থযোগ। কারণ এখানে আপনার কোনো এফোর্ট নাই। ধরেন উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে, অথবা সামহাও মানে আপনি জানেনও না, কেউ একজন আপনাকে এখন ধরেন 13 লাখ টাকা পাঠাই দিল। লাইক দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন ওয়েন ইউ হ্যাভ 9th লর্ড ইন দ্য সেকেন্ড হাউস, অ্যান্ড আপনাদের এখন এক্সল্টেড স্টেট চলছে। সেকেন্ডারিলি শুক্র যখন দ্বিতীয় ঘরে এসছে, সে একা, ইট ইজ ভেরি গুড, কিন্তু এখানে শনি বসে আছে। শনি আপনাদের দ্বিতীয় মূল গ্রহ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য 2টা মূল গ্রহ আছে, শনি এবং রাহু। ইট ইজ ইউর মেন প্ল্যানেট। তো শুক্র যখন মূল গ্রহর সাথে আসে, ধরেন মূল গ্রহ যে কোনো গ্রহই হতে পারতো, বৃহস্পতি হতে পারতো, মঙ্গল হতে পারতো, তার সাথে যখন শুক্র আসে, শুক্র টাকা আনে। দ্যাটস ভেরি গুড। সো আপনার মূল গ্রহ শনি, শনির সাথে শুক্র এসছে, শুক্র টাকা আনবে, ভেরি গুড। কিন্তু শুক্র এবং শনির আরেকটা খুব পজিটিভ ব্যাপার আছে। শুক্র শনি যখন একসাথে থাকে তখন ডেফিনেটলি টাকা আসে, কারণ এটা হচ্ছে শনির একটা কারক তত্ত্ব। শনি যখন শুক্রের সাথে আসে, এটা একটা স্ট্যাবিলিটি দেয় এবং আপনি কিছু কর্ম করতে অনুপ্রাণিত হন। আপনাকে অটোমেটিক্যালি শনি এমন একটা জায়গায় নিয়ে যায়, সৃষ্টি করতে এমন একটা জায়গায় নিয়ে যায় যে আপনাকে এখন 8-10টা কাজ করতে হচ্ছে, যেটা হয়তো সচরাচর আপনি করতেন না, এবং সেই কাজগুলো করলে আপনার কাছে টাকা আসে। সো ইটস এ ভেরি ভেরি স্ট্রং প্লেসমেন্ট, ভেরি স্ট্রং প্লেসমেন্ট। তো এখন এটার মধ্যে একটা ছোট্ট একটা কিন্তু আছে। ওই কিন্তুটা আমি আপনাদের ব্যাখ্যা করি। সেটা হচ্ছে অর্থভাগ্য, দ্যাট ইজ ভেরি গুড, বাট অর্থভাগ্যর সাথে আপনার লগ্নে রাহু আছে। এবং কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য যেটা হয়, মানে সব সময় না, মানে একটা বাড়া ভাতের ছাইয়ের মতো একটা ব্যাপার থাকে। মানে আপনি নিজেই সামহাও নিজের কিছু ক্ষতি করে ফেলেন। তো রাহু না, রাহু ক্ষমতা শীর্ষে যেতে চায়, রাহু সব কিছু কন্ট্রোল করতে চায়, নিয়ে নিতে চায় সব কিছু, বা সব কিছু হজম করে ফেলার অ্যাবিলিটি রাহু সবসময় থাকে না। সো আপনার কাছে যখন এখন এরকম টাকা পয়সা আসছে, আপনার অর্থভাগ্যে আপনি এখন ভাগ্যশালী, সো এই অবস্থায় একটু অনৈতিক পথে, একটু এদিক ওদিক চলে যাওয়ার আসলে সম্ভাবনা আছে। তো এটা নিয়ে খুব কেয়ারফুল হবেন। কারণ দেখেন, টাকা এখন এমনিই আসবে। এই যে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে আছে, ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট, এবং বৃহস্পতি আপনার ডিরেক্ট হবে, এখন বকরি যাচ্ছে, সে ডিরেক্ট হবে আপনার মার্চ মাসের 11 তারিখে। সো আরও টাকা আসবে। তো আপনার না এখন আসলে মানে 2 নাম্বারই, অসৎ, কালো টাকা, এগুলো দিকে আপনার যাওয়ার দরকার নেই। আর আপনি কত রকমের টাকা চান আমি আপনাদেরকে বলি। আপনি যদি চাকরিতে থাকেন, এখান থেকে খুব ভালো টাকা আসবে, বিজনেসের জন্য খুব ভালো সময়। রিয়েল এস্টেট, প্রপার্টি, যদি এই ধরনের ব্যবসাতে থাকেন, এগ্রিকালচারের ব্যবসাতে থাকেন, যদি আপনারা ল্যান্ডের বিজনেসে থাকেন, তারপরে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য খুব ভালো সময়। তারপরে আপনারা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট হন, এডুকেশন লাইনে থাকেন, ধরেন এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড করেন, আপনাদের সবার কার্যক্রম বাড়বে, সবার ক্যারিয়ারে মানে আপনার একটা আপলিফ্ট আসবে এবং সবার কাছে টাকা আসবে। সো আপনি জাস্ট নিজের কাজে কনসেন্ট্রেট করেন। ইউ আর এট দ্য থ্রোন রাইট নাও, আপনি এখন ক্ষমতার শীর্ষে, আপনি এখন যা করবেন সেখান থেকে টাকা আসবে। সো আপনার না এক্সট্রা এফোর্ট দেয়া, মানে একটু এদিক ওদিকে তাকানো, এগুলোর আপনার এখন কোনো প্রয়োজন নেই। শুক্রর আরেকটা কারক তত্ত্ব, সেটা হচ্ছে রিলেশনশিপস। এখন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, আপনাদের সাথে আমার অনেক দিনের রিলেশন। আপনারা জানেন যে সম্পর্কের জন্য এটা খুব একটা ভালো সময় না, বাকি সব কিছুর জন্য ভালো, ক্যারিয়ার বলেন, টাকা পয়সা বলেন, সব কিছু, লিডারশিপ,
বাট এখন সপ্তম ঘরে কেতু তো, এবং এই মার্চ মাসে এখানে চন্দ্রগ্রহণও হচ্ছে, তো সম্পর্কে একটা ডিসস্যাটিসফ্যাকশন আসলে চলছে। তো শুক্রের ওই যে ব্যাপারটা না, এটা না, আমি এটাকে এখন পজিটিভভাবে দেখব না। আপনি কাজকর্ম, ফিনান্সিয়াল, এগুলো নিয়ে কনসেন্ট্রেট করেন। আপনি এখন শুক্রের আর একটা যে কারক তত্ত্ব, ওইটা নিয়ে যদি আপনি এখন কোনো একটা নতুন সম্পর্ক, রিলেশনশিপস এগুলো শুরু করতে যান না, এটা না একটা ডিস্ট্র্যাকশন হবে, এটা জাস্ট সময় নষ্ট হবে, মানে একটু আমোদ ফুর্তি হবে, এখান থেকে না এখন প্রোডাক্টিভ কোনো কিছু আসলে আসার আমি কিছু দেখছি না। আপনার এক্সিস্টিং যে সম্পর্কটা আছে, যেটা নিয়ে আপনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন, হয়তো মেজরিটি, আমার সাথে যা কথা হচ্ছে, মেজরিটির রিলেশনশিপ নিয়ে সমস্যা আছে, আপনি সেটার পিছনে সময় দেন, আপনি সেটা ঠিকঠাক করার চেষ্টা করেন। এখন নতুন কারোর সাথে কথাবার্তা বলা, কিছু শুরু করা, ইটস নট এ ভেরি গুড টাইম। দেন শুক্র দ্বিতীয় ঘরে তুঙ্গে যাচ্ছে, এটা পারিবারিক সম্পর্কের জন্য খুব ভালো। আপনার বাবা মার সাথে, ভাই বোনের সাথে এবং ওভারঅল আত্মীয় স্বজনের সাথে আপনার রিলেশনশিপ এখন ডেভেলপ করবে। হয়তো একটু ট্র্যাকশান ছিল গত 1.5-2 মাসে, একটু সমস্যা ছিল, কিন্তু এখন ক্ষমতা যখন হাতে আসে, সবাই আশেপাশে চলে আসে, ট্রাস্ট মি। তো আপনার আশেপাশে এখন সবাই চলে আসবে, সবাই আপনাকে ব্যাক করবে, বাট ইটস এ গুড থিং। মানে আপনার যেভাবেই হোক না কেন, সবার সাথে যদি একটা ভালো সম্পর্ক হয়, এটা আপনি মেনটেন করতে পারেন, এটা ভালো। দেন আপনারা যারা পড়াশোনার চেষ্টা করছেন, বাইরে কোথাও যেতে চান, অথবা অ্যাজ স্টুডেন্ট চিন্তা করছেন, ভালো সময়। নবম ঘরের লর্ড তুঙ্গে যাচ্ছে, তো বিশেষ করে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়, বিদেশে কোথাও যাওয়ার জন্য ভালো টাইম, সো চেষ্টা করতে পারেন। বাট একটা জিনিস মনে রাখবেন, এই মার্চ মাসের অলমোস্ট পুরোটাই বুধ বকরি যাচ্ছে, আমার বুধ বকরি ভিডিওটা দেখবেন। তো বুধ বকরি থাকাকালীন অবস্থায় কোথাও অ্যাপ্লাই করা, নতুন কোথাও ভর্তি হওয়া, কোনো কন্ট্রাক্ট সই করা, এগুলো আসলে খুব একটা ভালো না। সো এখন আপনারা খোঁজ খবর নিতে পারেন, বাট ফাইনাল যাওয়ার জন্য যদি কাগজপত্র জমা দিতে হয়, এগুলো কিছু করতে হয়, এটা মার্কেট রেট্রোগ্রেড শেষ হয়ে যাওয়ার পরে, মার্চ মাসের 26 তারিখের পরে করবেন, বাট ভালো অপরচুনিটি পাবেন। ওভারঅল ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে, এটাই সৃষ্টিকর্তা চায়। আপনি সাহস দেখান, আপনি সাহস দেখিয়ে যান, এখন ভাগ্য আপনার সাথে। সো লেগে থাকেন, সামনে এগিয়ে যান। যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি আপনাদের জন্য এই দ্বিতীয় ঘরে যে শুক্র তুঙ্গে গেল, এটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিছু অ্যাক্টিভিটি বা কিছু উপায় বা রেমেডি সাজেস্ট করছি, এগুলো একটু দেখেন। এই কাজগুলো যদি করেন, তাহলে শুক্রের এই তুঙ্গে অবস্থার ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ আপনারা নিতে পারবেন। দ্বিতীয় ঘরে যখন শুক্র তুঙ্গে যায়, বিশেষ করে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জন্যে, প্রথম কথা হচ্ছে কথা বলেন। আপনারা এখন যত বেশি কথা বলবেন, লোকজনের সাথে যত বেশি ইন্টারঅ্যাক্ট করবেন, আপনার লাভ হবে। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাণী, আমাদের কথা। সো দ্য মোর ইউ স্পিক, দ্য মোর ইউ গেইন। সেকেন্ডারিলি আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির পিছনে এখন খরচ করতে পারেন। আপনার বাসায় যদি কোনো ফার্নিচার লাগে, ধরেন হয় না যে হয়তো ওই বাসাটা আপনার না, আপনার বাবা মার বাসা, অথবা আপনার কোনো আত্মীয়ের বাসা, বাট তার বাসায় আপনার সামর্থ্য আছে, আপনি একটা কোনো ফার্নিচার কিনে দিলেন, অথবা সামহাউ ফিনান্সিয়ালি হেল্প করলেন। এই ধরনের কর্মকাণ্ড উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ। এবং আপনার বাবা মার জন্য গিফট কিনতে পারেন, বাবা মা দুজনের জন্য ইউ ক্যান বাই গিফটস। আপনার হাজব্যান্ড, ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, তার জন্য গিফট কিনতে পারেন, এটাও আপনাকে খুব ভালো হেল্প করবে। অ্যান্ড ওভারঅল শনি শুক্র একসাথে আছে, তো দ্বিতীয় ঘরে আপনি আপনার নিজের ফ্যামিলিতে যারা একটু সমস্যার মধ্যে আছেন, লাইক হয়তো দুঃসম্পর্কের আত্মীয়, তাদেরকে কিছু ডোনেশন দিতে পারে, তাদের জন্য কিছু অর্থনৈতিক সাহায্য দিতে পারেন। এবং এটা একটু গোপনে করলে ভালো হয়। হয়তো আপনি নিজে সরাসরি করলেন না, আপনার বাবার মাধ্যমে করলেন, বা আপনার মার মাধ্যমে করলেন, আপনার ভাই বোনের মাধ্যমে করলেন। ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইট। নিজের নামের পিছনে দৌড়াবেন না। শনি শুক্র আসলে একটা গোপন দান দেখায়। সো আপনি যত নিজেকে গোপনে রাখবেন এখানে, তত বেশি অ্যাডভান্টেজ পাবেন। এটা আপনাদের জন্য একটা খুবই ভালো সময়। আপনাদের এই বছরের দ্য বেস্ট টাইম এখন আসলে স্টার্ট হচ্ছে। এই পুরো বছরের আপনার এই মার্চ, এপ্রিল, মে, দিস ইজ লাইক ভেরি ভেরি গুড টাইম ফর ইউ। এবং এটা স্টার্ট হচ্ছে অর্থ ভাগ্য নিয়ে। তো টেনশনের কিছু নেই, এখন পুরো দুনিয়াই আপনাদের। আর আমার সাথে যদি কথা বলতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়মিত দেখা হবে।